একটা নেকি শর্ট পড়েছে, মা মেহেরবানি করে আমাকে একটি নেকি দাও। মা পরিচয় দিবে না, মা বলবে আমি তোমাকে চিনি না, যাও এখান থেকে চলে যাও। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন ধন সম্পদ, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কোনো কিছুই সেদিন কারো কাজে আসবে না। একটা নেকি শর্ট আছে, মনে আছে আপনাদের? বাবার কাছে পাবে না, মার কাছে পাবে না। আল্লাহর বান্দার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ, কষ্ট আছে। হাসরের ময়দানে শুধু ছোটাছুটি করে। হঠাৎ করে এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যাবে যে ব্যক্তির জীবনে কোনো নেক আমল নাই, সারা জিন্দেগি ভর সে গুনাহ করছে, গুনাহে জর্জরিত। শুধুমাত্র তার আমল নামায় একটা নেকির আছে, আর একটা নেকির কাজ, আর একটা সব শুধুমাত্র আছে। কয়টা নেকি আছে বলেন? একটা নেকি আছে। আগের বান্দার কিন্তু একটা নেকি শর্ট পড়ছে, আর পরের ব্যক্তির জীবনে কোনো নেক আমল নাই, শুধু একটা নেকি আছে। এই ব্যক্তি জিজ্ঞাসা করবে, ভাই তোমার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ কেন? তুমি কেন কষ্টে আছো? আল্লাহর বান্দা ঘটনা খুলে বলবে যে ভাই আমার নেকি বদি ওজন করা হয়েছে, একটা নেকি আর সব শর্ট পড়েছে, এই কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। বাবার কাছে গেছিলাম, বাবা অস্বীকার করছে। মার কাছে গেছিলাম, মা অস্বীকার করছে। এই জন্য আমি চিন্তা হতাশাগ্রস্ত আছি। আল্লাহর বান্দা বলবে, ভাই আমার তো জীবনে কোনো নেক আমল নাই, শুধু আছে আমার পুঁজি একটা নেকি, একটা সব আছে। আমি তো এই একটা নেকি আর সব দিয়া জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমি আমার একটা নেকি তোমাকে দান করে দিলাম। তুমি আমার একটা নেকি নিয়ে অনাবিল সুখের ঠিকানা জান্নাতে চলে যাও। আমার তো জাহান্নাম এমনেও যেতে হবে, তেমনেও যেতে হবে, আমার টেনশন করো না। এই বলে দ্বিতীয় বান্দা নিজের একটা পুঁজি, একটা মাত্র নেকি আল্লাহর বান্দাকে দান করে দিবে। সাথে সাথে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিবে, ও আমার বান্দা, তুমি তো আমার রহমান রূপ ধারণ করেছো। তুমি তোমার আপন মুসলমান ভাইকে এই বিপদের দিনে, দুর্দিনে সাহায্য করেছো। একটা নেকি তুমি দান করে দিয়েছো, তুমি দয়ালু হয়েছো।